শুভ জন্মাষ্টমী। আমার পরিবারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা এখন দেখছো তনুশ্রী জানার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আজ অনেকের বাড়িতে দেখছি জন্মাষ্টমী পুজো হচ্ছে, আর এই বছর আমার বাড়িতেও প্রথম পুজো। তাই জন্মাষ্টমী পুজোর সম্পর্কে বিশেষ রীতিনীতি বা নিয়ম কানুন আমার কিছুই জানা নেই। যাটুকু জেনেছি ইউটিউব থেকে জেনেছি বা কারোর মুখ থেকে শুনে আমি আমার মতো করে পুজোটা এবছর করব। জানি না ঠিকঠাকভাবে সম্পূর্ণ করতে পারবো কি না, কিন্তু চেষ্টা করছি যথাসাধ্য করার। আর আমি যেহেতু আমার সব কিছু বেশিরভাগ জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি, তো এই পুজোতে যা যা করব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। ঠিক আছে, তোমরা কিন্তু পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আর আমার কোথায় কি ভুল হচ্ছে সেইটা যদি চোখে পড়ে সেটা অবশ্যই আমাকে ধরে দিও, আমাকে জানিয়ে দিও কমেন্ট বক্সে। ঠিক আছে, এখন বাজে 1টা। আর কালকে জন্মাষ্টমী উপলক্ষে বা আমার গোপাল ঠাকুরের জন্য কি কি এনেছি বা শুভঙ্কর বাজার থেকে পরপর করে কি কি আনলো সেটাই এখন দেখানোর চেষ্টা করছে। তো আমরা তো জানতাম না যে জন্মাষ্টমীর দিন বা নন্দ উৎসবের দিন দুদিন দুটো পোশাক লাগে। আজকে আমি কিন্তু একটা পোশাকই এনেছি, পরে জানতে পারলাম যে নন্দ উৎসবের দিন ও নতুন পোশাক আশাক লাগে। তো শুভঙ্কর পরে গিয়ে বাজার থেকে এনেছে। আর আমাদের রুমে এই প্রদীপ বলো বা ধূপদানি বলো পিতলের ছিল না, তো সেটাও কিনলাম কালকে বাজারে গিয়ে। আর প্রসাদ নিবেদন করার জন্য আমার রুমে কাঁসার থালা বা ছোটো ছোটো থালা 3টা ছিল, তো এই দুটো স্টিলের থালাও কিনলাম। ঠিক আছে, তো এখন যেহেতু 1টা 1:30 এইরকমই বাজে, তো আমি পুজোর জন্য পুজোর জোগাড়পাতিগুলো করে নিচ্ছি। তোমরা তো জানো ছোটো বাচ্চা আছে, আর বাচ্চা নিয়ে বাড়ির টুকটাক কাজকর্ম বা ঠাকুরের বাসনপত্র ধোয়াধুয়ি বা ঠাকুর পুজো যেখানে করব সবটা রেডি করতে একটু সময় লাগবে। আর আমি যে কোনো কাজ না হাতে সময় নিয়ে করি, ধৈর্য ধরেই করি, যাতে আমার মাথা ঠিক রেখে নির্দিষ্ট টাইমে ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পারি আমি আমার মনের মতো করে। ঠিক আছে, এই জন্য আগে থেকেই শুরু করে দিই। আর তা না হলে আমার মনে হয় যে সময় চলে যাচ্ছে কিন্তু আমি আমার মতো গুছাতে পারছি না, তো তখন মাথা গন্ডগোল হয়ে যায়। শুভঙ্করের উপরে বা মেয়ের উপরে রাগ গিয়ে পড়ে। তো তার জন্য আমি দুপুরবেলা একটুও না শুয়ে, আর আজকে তো আমি উপোস দিচ্ছি। তো আমি অবশ্য ওই যে বললাম না কিছুই জানতাম না, ইউটিউব দেখে দেখে জানছি। আর আমি এখন শুধু পুজো নয়, সাজগোজ হোক বা রান্না বান্না হোক, যা কিছুই করতে যাই বা বাচ্চার সম্পর্কে কিছু জানতে হলে অসুখ বেসুখ সবই ইউটিউব ঘাঁটি। তো ইউটিউব থেকে মনে হয় আমি বেটার ইনফরমেশান পাবো। কাউকে জিজ্ঞাসা করলাম, সে তার মতো করে বলে দিল, সেটা সঠিক কি বেঠিক তো জানতে পারি না। তো মনের মধ্যে একটা ঠিক না ভুল একটা চলতে থাকে। তো তখন ভাবি যে তার থেকে ইউটিউবে যারা বা যিনারা ভালো ভালো পরামর্শ দেন বা যারা ভালো ভালো ইনফরমেশান দেন, তো ওনাদের ভিডিও থেকে আমরা কিছু শিখি বা আমি সেখান থেকে কিছু জানার চেষ্টা করি। তো এই যেমন ধরো এই জন্মাষ্টমী পুজোতে কী কী করতে হবে, গোপাল ঠাকুরের স্নান যাত্রা বলো, অভিষেক বলো, বা গোপাল ঠাকুরের কীভাবে প্রথম থেকে পুজো করব শেষ করব, সবটা কিন্তু ইউটিউব থেকে জেনেছি। আবার ইউটিউবে রেটিং দেখে যাদের ভিডিওগুলোতে ভিউজ ভালো, লাইক ভালো, কমেন্ট ভালো, বা যিনারা ওই ইস্কন মন্দিরের সঙ্গে যুক্ত আছেন বা অনেকেই দেখি গোপাল ঠাকুরের পরম ভক্ত, খুব নিয়ম নিষ্ঠার সঙ্গে বাড়িতে গোপাল ঠাকুরের পুজো অর্চনা করে থাকেন। তো ওনাদের পূজা পাঠ আমার ভালো লাগে বা পূজা পদ্ধতিও ভালো লাগে, তো ওনাদের অনুসরণ করার চেষ্টা করি। তাছাড়া ওনাদের প্রত্যেকটা কথাই আমার যথার্থ বলে মনে হয় যে ওনাদের কথা মনোযোগ দিয়ে শুনি, বা ওনারা পাপ পুণ্যের কথা বলছেন, বা হয়ে যায় না একটা তত্ত্ব কথা বা ভক্তিমূলক কথা শুনতে শুনতে এই ভাবনাটা চলে আসে, আর একটা বিশ্বাসযোগ্য স্থান তৈরি হয়ে যায়। তো আমার হয়তো সেরকম হয়েছে যে ওনারা যেভাবে দেখাচ্ছেন বা যেভাবে বলছেন সেইভাবেই শুনি বা সেইভাবে করার চেষ্টা করি। আমরা কি আর একদিনে সবটা শিখে যাব বা করতে পারবো না, যতটা সম্ভব করার চেষ্টা করব। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অনেক কাজ কিন্তু গোছানো হয়ে গেছে। আর এই দেখো, দুপুরে খাওয়ার পর শুভঙ্করকে বলেছিলাম তো ধুনো দেওয়ার জন্য একটু নারকেল ছোবড়া এনো, তো ও অনেকটাই এনে এখানেই রেখে দিয়েছে।
বুঝলে। তো শুভঙ্কর খেয়ে দিয়ে বাজারেও গিয়েছিল, আর আমার এই ধূপদানিটা আনতে ভুলে গেছিলাম সেই দিন, কোনো কারণে কেনা হয়নি। তো ও এইটা আজকে কিনে আনলো, সঙ্গে আরও ওই দুধ দই এগুলো তো থাকবে না আগে থেকে কিনলে, তার জন্য আজকেই কিনলাম। আর আমাদের নিরামিষ ফ্রিজ নেই, ঠিক আছে। তো এই খই প্যাকেটটাও কিনলো। আর ফলগুলো আগে থেকে কেনা ছিল, কাল থেকে কেনা ছিল, আমি তো এক্ষুনি জলের মধ্যে দিয়ে দেব না। এই বেদানাটা আর আমটা আজকেই কিনে এনেছে, দুপুরবেলা বাজারে গিয়েছিল, সকালেও বাজারে গিয়েছিল, ওই ফুল কিছু মিষ্টি ওই মালপোয়া ওই কিছু কিছু কিনে এনেছে। আবার এক্ষুনিও বাজারে গিয়েছিল, আমি ওকে বললাম যে যাও তুমি আমার জিনিসগুলো মানে ঠিকঠাক সময়ে আমাকে এনে দাও, আমি ঠিকঠাক সময়ের মধ্যে গুছিয়ে রাখি, না হলে আমার মাথা গরম হয়ে যাবে। তো মৌচাক থেকে কিছু মিষ্টিও এনেছে, ঠিক আছে। আর বলি এই সময় ভালো হয়েছে আমার মেজে ঘুমোচ্ছে, ও যদি জেগে থাকতো তাহলে এইসব নিয়ে টানাটানি করতো, আমি আমার মতো গোছাতে পারতাম না। আর এই টেপটাও এনেছে, আমি এখন মন্দির সাজাবো। তো মন্দির সাজানো হয়ে গেছে, টুকটাকভাবেই করলাম। আসলে এইটা আমাদের তো পুরনো বাড়ি, টেপগুলো লাগছে না, অনেক কষ্টে দেওয়ালে চিটালাম, ঠিক আছে। মানে রঙের উপরে রং করা হয়েছে, সব দেওয়ালগুলো যেন উঠিয়ে আসছে, তেমন কিছু দেওয়া যাচ্ছে না। তো এই হালকা ফুলকা জিনিসগুলো থাকবে কি না ও সন্দেহ আছে। আজকে রাতটা থাকলেও অনেক। আর এই দেখো যেখানে আমি পুজো করব সেইটা আমি আমার মতো গুছিয়ে ফেলেছি, আর মনে হচ্ছে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে, আমার মনে ধরেছে, ঠিক আছে। কোনো কিছু আবার আমার মনের মতো না হলে ভালো লাগে না। তো যাই হোক, আমি ওই সব রেডি করে আলতা আলতা পরে, অবশ্যই এইসব গুছানোর আগে আলতাটা পরে নিয়েছিলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে, কারণ আলতা হাত থাকলে কোথায় হাত দেবো লাল কালার হয়ে যেতে পারে। তার জন্য আমি মানে সকাল থেকে যে পোশাক আশাক পরেছিলাম সেই সব চেঞ্জ করে আবার একবার স্নান করলাম, সকালে একবার করেছিলাম, দুপুরে আবার করলাম, করে আলতা আলতা পরে এসে এই ঠাকুরের কাজ করছিলাম। তারপরে এবার ভাবলাম যে 5:30 বাজে, এখন কিন্তু 5:30 বাজে, আর তাহলে ওই গোপাল ঠাকুরের স্নান যাত্রার জন্য আমি একটু রেডি করি, ঠিক আছে। আমার মেয়ে কিন্তু এখনও অবধি ঘুমোচ্ছে, আর তার জন্যই কিন্তু শুভঙ্কর যথাসাধ্য চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য। তো আমি ওকে বলে রেখেছিলাম যে আমি তো কাজগুলো করব, কিন্তু তুমি পারলে আমাকে একটু ভিডিও বানিয়ে দিও, যেহেতু ভিডিওটাও আমার একটু নেশা আছে। তো ও আমাকে এই দিক দিয়ে খুব হেল্প করছে, মানে বাড়ির কাজকর্ম হোক ঠাকুরের কাজকর্মেও হেল্প করছে, প্লাস ভিডিও বানানোর কাজেও অনেকটাই হেল্প করছে, বুঝলে। অনেকটা বলতে পুরোটাই, যেখানে আমি এতটাও আশা করিনি। আমি ভাবছিলাম হ্যাঁ ভিডিও করে দেবে কিন্তু একটুখানি, কিন্তু ও পুরোটা ভিডিও করেছে। তোমরা তো ভিডিওটা দেখছো, দেখতে পাবে, কোনো কিছুই তেমন বাদ দেয়নি, পুরোটা ভিডিও করেছে, বুঝলে। তো ওর ভিডিওর টাইম হয়েছিল 1 ঘন্টা, আমি সেখানে এডিটিং করে কেটে কুটে আমার হয়েছে মানে 20 মিনিটও হয়নি, মানে 20 মিনিটের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। আমি যা ভিডিও পোস্ট করি তা সবই ওই ম্যাক্সিমাম 15 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করি, আর ম্যাক্সিমাম ভিডিওগুলো তো 10 মিনিটের মধ্যেই হয়, দু একটা ভিডিও ওই 15 মিনিটের উপরে থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি গোপালের স্নান যাত্রাটা সেরে নিচ্ছি। আমরা অন্যান্য দিন যখন গোপালকে স্নান করাই তখন কিন্তু মানে পঞ্চ অমৃত দিয়ে স্নান করাতে পারি না, তখন এমনি দুধ বা শুধু জল দিয়েই স্নান করাই, ঠিক আছে। কিন্তু যেগুলো স্পেশাল দিন মানে একাদশী পূর্ণিমা বা আজকে ধরো না জন্মাষ্টমী, তো সেখানে কিন্তু পঞ্চ অমৃত দিয়ে স্নান করাতে হয়। তো পঞ্চ অমৃত বলতে দুধ দই ঘি মধু আর চিনি, এই 5টি জিনিসকে একত্রে মানে মিশ্রিত করে স্নান করাতে হয়। আমি তো দুটো পাত্রে নিয়েছি আলাদা আলাদা করে, একটা হচ্ছে ওই পুজোর সময় ওই পঞ্চামৃত হিসেবে রাখার জন্য, আর একটা স্নান করানোর জন্য। যাই হোক, আমার গোপাল ঠাকুরকে স্নান করানো হয়ে গেছে। আর ওই পঞ্চামৃত দেওয়ার পরে যখন আমরা জল দিয়ে স্নান করাই সেই জলের মধ্যে কিন্তু অগুরু গঙ্গা জল বা গোলাপ জল দিতে হয়। আমার এখানে গোলাপ জল নেই বলে কিন্তু আমি গোলাপ জল দিলাম না, ঠিক আছে। এখানে মন্ত্রও বলতে হয়, আমরা সেরকম মন্ত্র জানি না, 1-2টো জানি, ওগুলোই উচ্চারণ করি।
তা না হলে এই গোপাল ঠাকুরের বা কৃষ্ণ ঠাকুরের যে কোনো কাজ করতে গেলে ওই যে কৃষ্ণ ঠাকুরের মহামন্ত্র আছে ওটাই উচ্চারণ করি বা পাঠ করি বা জপ করি। ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো প্রত্যেকটা কাজ করার সময় এই মহামন্ত্রই জপ করলেও হবে। এই প্রসঙ্গে তাহলে বলি, আমরা সবাই জানি এই গোপাল ঠাকুর, এই কৃষ্ণ ঠাকুর, এই হরি ঠাকুর ভক্তগণের ভক্তি গুণেই সন্তুষ্ট, বা একটি মাত্র তুলসী পত্রেই সন্তুষ্ট, তাই না বলা? যাই হোক, এখানে এই পর্যন্ত গুছিয়ে রেখে যখন উঠি তখন বাজে 6টা 10-15। তো ভাবলাম সন্ধ্যাটা দিয়ে দিই, সন্ধ্যা দিয়েই বাদবাকি কাজগুলো করব। তো চলে এসেছি তুলসী মঞ্চে সন্ধ্যা দিতে। তো তুলসী মঞ্চে সন্ধ্যা দেওয়ার পরে বাড়িতে যে ঠাকুরগুলো আছে সেখানেও আমি প্রদীপ ধরিয়ে দিলাম। তো সন্ধ্যা দেওয়ার পরে আরও কিছু কাজ বাকি রয়েছে গোপাল ঠাকুরের সামনে। তো গুছাতে অনেকটা সময় লাগছে, কিন্তু আসলে আমার প্রথম কাজ, মানে করতেও একটু সময় নিচ্ছি আমি। তো এই দেখো, মানে এই অবধি কিন্তু পুরোটা গোছগাছ হয়ে গেছে। আমি যে ঠাকুরকে স্নান করেছি ওই ঠাকুরের জলটা কিন্তু আমি তুলসী গাছে ঢালবো বলে, তুলসী গাছে ঢালতে পারো বা যে কোনো গাছে ঢাললেও হবে। তো আমি তুলসী গাছে ঢালবো বলে ওই বিকালবেলা 5:30টার দিকে স্নানটা শুরু করেছিলাম। তো 5:30টার সময় সূর্য ডুবে গিয়েছিলো। তো তবুও সন্ধ্যার আগে আমি তুলসী গাছে ওই মানে স্নানের জলটা ঢেলেছি, ঠিক আছে। আর যারা রাত্রে গোপালকে স্নান করায় সেই স্নানের জলটা কিন্তু রাত্রে রেখে দেয় কোনো একটি পাত্রে, পরের দিন সকালে ফেলে। কিন্তু আমার তো এখানে সেরকম রাখার জায়গা নেই, তারপরে বাচ্চা আছে, কোথায় পাটা লাগবে সেই ভয়ে আমি আগে ভাগে স্নান করিয়ে জলটা ফেলে দিয়েছি সন্ধ্যার আগে, ঠিক আছে। তো এই ঠাকুর স্নান করার বা ঠাকুর পুজোর নিয়মও অনেক রয়েছে। সাধারণত আমি জানি বা শুনেছি 10টার আগে নাকি ঠাকুরকে স্নান করাতে হয়, বা 12টার পরেই হচ্ছে মানে পুজো করতে হয়। স্নান করানোর পরে তো অনেক কিছুই থাকে, ওই সবই গুছিয়ে টুছিয়ে পুজো শুরু করতে হয়ে যায় 12টা। তারপরে তো 2টো 2:30 3টা যার যেমন পুজো করতে সময় লাগে তো চলে, সারা রাত ধরে পুজো চলে বলতে গেলে, ঠিক আছে। আর আজকে যেহেতু সকালে অষ্টমী পেয়ে গেছে, ওই 8:37 না 38-এ পেয়ে গেছে, আর পরের দিন সকালবেলা 6:35 পর্যন্ত আছে। তো আজকে সারাদিনের মধ্যে মানে সকাল থেকে রাত, পুরো রাত পর্যন্ত যে যখন পারছে পুজো করছে, ঠিক আছে। তো এই দিনটা, এই পুরো দিনটা যেহেতু শুভ, তো যে কোনো সময়ে স্নান করানো যায় বা যে কোনো সময়ে পুজো করা যায়। তো তো আমি এইসব জেনে ভাবলাম যে সকালে বা দুপুরে পুজো না করে তাহলে ওই বিকালের দিকে স্নান করে রাত্রেবেলা পুজো করব, মানে 10টার মধ্যে যেন আমার পুজোটা কমপ্লিট হয়ে যায়। তাতে কি হয়, বাচ্চাকে ঠিকঠাক সময়ে খাওয়ানোও যেতে পারে, বা নিজেরাও ঠিকঠাক সময়ে শুতেও পারবো। তাছাড়া আমি জেগে থাকবো বলে ওরা যে আমার সঙ্গে জাগবে সেটা বললেও তো হয় না। তো দেখি পরবর্তীকালে কি করতে পারি। এইটা তো আমার প্রথম বছর জন্মাষ্টমী, তো প্রথম বছর এভাবেই করলাম, দেখা যাক পরবর্তী বছরগুলোতে কীভাবে কী করি, ঠিক আছে। তো আমি ঠাকুর যেখানে বসিয়েছি সেই জায়গাটাতে আমি বেদি তৈরি করে নিয়েছি, সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়েও নিয়েছি। এখন ফলমূলগুলো কেটে নিচ্ছি। আর এই সব যে ঠাকুরের কাজগুলো করছি, তো সঙ্গে কিন্তু গানও চলছে। শুভঙ্কর কম্পিউটারে মানে গান চালিয়ে দিয়েছে, ওই মানে কৃষ্ণের অষ্টতর শতনাম বা গোপাল ঠাকুরের বিভিন্ন গান, অদিতি মুন্সির গলায় মানে বিভিন্ন ঠাকুরের গানগুলো কিন্তু শুনছি। মানে এখানকার পুজোর পরিবেশটা কিন্তু পুরোটাই মনে হচ্ছে যে পুজো মণ্ডপ, মানে পুজোর মধ্যেই আছি, বা আজকে জন্মাষ্টমী বা একটা নাম কীর্তনের মধ্য দিয়ে দিনটা কাটছে, বেশ ভালোই লাগছে। তো ফলমূল কেটে আর যা সব মানে উপকরণ ছিল আমি সব কিছু মানে সাজিয়ে দিয়েছি, কম কম করেই দিয়েছি, কারণ আমার সেরকম বেশি মানে পাত্র নেই, ঠিক আছে। তাছাড়া আমার যেহেতু তাড়াতাড়ি পুজো হচ্ছে, সকাল অবধি এইসব ফলমূল বলো বা এইসব প্রসাদ বলো নষ্ট হয়ে যাবে কি না সেই ভয়ে কিন্তু আমি মানে সবগুলো দিইনি, মানে যতটা পুজোর কাজে লাগার ততটাই দিয়েছি। সকালে যেহেতু প্রসাদ বিতরণের ব্যাপার আছে সেই কারণেই আমি ঠাকুরের মতো করে মানে থালাতে সাজিয়ে নিয়েছি, ঠিক আছে। এখন আমার পুজো চলছে, আর পুজো করতে করতে আরও একটা কথা বলি। তো যেদিন পুজো করেছিলাম তার পরের দিন কিছু ফটো, মানে এই জন্মাষ্টমীর কিছু ফটো আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, সেখানে সবাই ভালো ভালো কমেন্ট করেছিল।
তো সেখানে কিছু কিছু কমেন্ট এসেছিলো যে দিদি তুমি একা হাতে খুব সুন্দর আয়োজন করেছো, অনেক কিছু বানিয়েছো, মানে এইরকম কমেন্টগুলো আসছিলো। তো তাদেরকে বলি, আর তারা যদিও না বলতো আমি নিজের থেকেই বলে দিতাম। তো ফলমূল বাদে আমার প্রসাদ হিসেবে যা কিছু রয়েছে আমি কিন্তু বাড়িতে কিছুই বানাইনি, আমার সব কিছুই বাজার থেকে কেনা। আমি জানতাম না যে বাজারে সব কিছু পাওয়াও যায়, আগে থেকে কিছু ভেবেও রাখিনি যে ঠাকুরের প্রসাদ হিসেবে আমি কী কী গোপাল ঠাকুরকে দেবো। জানি গোপাল ঠাকুরের প্রসাদে কী কী লাগে, কিন্তু বাড়িতে আমার নিরামিষ কিছু নেই, মানে সে গ্যাস ওভেন বলো বা নিরামিষের কোনো পাত্র বলো, মানে সুজি, লুচি, মালপোয়া বা তালের বড়া, মানে কোনো কিছু যে বানাবো নিরামিষ কোনো পাত্রই নেই। তার জন্য আগে থেকে ভাবছিলাম যে বাজারে কী পাওয়া যাবে কী পাওয়া যাবে। তো আমি পুজোর আগের দিন শুভঙ্করকে নিয়ে যখন বাজারে গেলাম তো দেখলাম সবই পাওয়া যাচ্ছে, তালের বড়া, মালপোয়া, ওই নারকেল সন্দেশ, তিলের সন্দেশ, খইর মোয়া সবই পাওয়া যাচ্ছে। কিন্তু ছোলা, মটর, বাদাম ওই সব যে দিতে হয় ভাজাগুলো, পপকর্ন ভাজা, তো ওর মধ্যে কিন্তু আমি এখানে মটর ভাজাটা পাইনি। ঠিক আছে, তো যেগুলো পেয়েছে সেইগুলো সংগ্রহ করে ঠাকুরকে প্রসাদ হিসেবে দিয়েছে। তবে ইচ্ছে আছে আগামী বছর মানে নিরামিষ পাত্র কিনবো বা ঠাকুরের ভোগ নিজের হাতে বানাবো। কিছু কিছু হয়তো বাইরে থেকে কিনবো, কিন্তু নিজের হাতে বেশিরভাগটা বানানোর চেষ্টা করব। ঠিক আছে, কেনা জিনিস আর নিজের হাতে বানিয়ে দেওয়ার মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। যেহেতু আমাদের কোনো উপায় নেই, তো এইভাবেই কাজ চালাতে হবে, করতে হবে, সেই জন্য এইরকমভাবে করা। ঠিক আছে, তো যাই হোক, এখন কিন্তু আমার পুজো কমপ্লিট, আর এখন একটু স্বস্তি পেলাম। আসলে কোনো কিছু কাজ শুরু করলে যতক্ষণ না শেষ হচ্ছে মানে মনের মতো করে, ততক্ষণ স্বস্তি পাই না। ঠিক আছে, তো এখন পুজো কমপ্লিট, আর এখন স্বস্তি যেমন পাচ্ছি তেমন টায়ার্ডও লাগছে ভীষণ। ঠিক আছে, তো এখন বাজে 9:30। তো পুজোর কাছে এখানে জায়গাটা কীরকম হয়েছিল সব পরিষ্কার করে ফেলেছি, শুধু প্রসাদগুলো আছে। তো ওখান থেকে প্রসাদ নিয়ে মেয়েকে খাওয়াবো, শুভঙ্করকে দেবো, আর আমি খাবো। আমি কিন্তু আজকে উপোসে রয়েছি, তবে এইটা আমার ফার্স্ট উপোস। আমি কোনো দিন এর আগে কোনো দিন উপোস করিনি। শিবরাত্রির দিন ওই সকাল 11টা, 11:30, 12টার মধ্যে মন্দিরে পুজো দিয়ে এসে মানে বাড়িতে কিছু না কিছু খেয়েছি, ভাত টাত খেয়েছি, কিন্তু কোনো দিন উপোসে থাকিনি। কিন্তু আজকে সারা দিন সারা রাত উপোস করলাম। আসলে জন্মাষ্টমীর ব্রত সম্পর্কে আমি আগে জানতাম না, যখন সবটা জানলাম যারা জন্মাষ্টমীর ব্রত করে তাদের সারা দিন সারা রাত কিছু খাওয়া যায় না, যতক্ষণ না মানে পরের দিন সকালে যতক্ষণ না ওই অষ্টমী কাটছে ততক্ষণ কিছু খাওয়া যায় না। ঠিক আছে, তবে আমি ওই নির্জলা উপোস করিনি, আমি ওই ফলাহার উপোসটা করেছিলাম। সারাদিন জল খেয়েছিলাম, পুজোর পর কিন্তু ফল খেয়েছি, তারপরে ঘুমিয়েছিলাম। ঠিক আছে, পরের দিন ছিল নন্দ উৎসব, আর নন্দ উৎসবের পুজোটা আমি কোনো কারণের জন্য করতে পারিনি, আর নন্দ উৎসবের পুজোটা শুভঙ্করই করেছে। আমি ওকে দেখিয়ে দিয়েছি আর ও করেছে। আর ওই দিন কিন্তু খুব বৃষ্টি হচ্ছিল, তবু ওই বৃষ্টিতে গোপাল ঠাকুরের ড্রেস কিনতে গেছে, ফুলের মালা কিনতে গেছে, বাজার থেকে ফিরে এসে সমস্ত জোগাড় করে বা এই জায়গাটা পরিষ্কার করে গোপাল ঠাকুরকে স্নান করিয়ে, তো যা কিছু করতে হয়েছে সবই শুভঙ্কর করেছে। ঠিক আছে, ওর প্রথম কিন্তু গোপাল ঠাকুরকে স্নান করানো। তো যাই হোক, ঠাকুর যা কিছু করেন ভালোর জন্যই করেন। তবে আজকে সবার বাড়িতে দেখছি অন্নভোগ বা খিচুড়ি হচ্ছে, আমার বাড়িতে কিছুই হলো না, ওই নিরামিষের কিছু না থাকার জন্য। শেষে বলি, কালকের তুলনায় আজকে কিন্তু আমার অনেক খাটনি হয়েছে। কাল আমি উপোসে ছিলাম, তবুও আজকে সকালে উঠে যা কাজ করেছি কি আর বলবো, আমার আর পা চলছে না, শরীর একদম আর টানছে না, মনে হচ্ছে পড়ে যাব। ঠিকঠাক খাওয়া নেই, তার উপরেই যা কাজ, বাড়ির টুকটাক কাজ, মেয়েকে দেখাশোনা, ওর খাওয়া দাওয়া, শুভঙ্করের অফিস আছে, অফিসের রান্না বান্না, তারপরে প্রসাদ পাশের বাড়িতে দেবো বলে লুচি বানানো, শুভঙ্করকে মানে পুজোর কাজে A to Z হেল্প করা, তারপরে এইসব রেডি করে পাশের বাড়িতে দেওয়া। তো কি বলবো, কাজের আর শেষ নেই। মানে দুপুর এখন 12টা বাজে, এখন প্রসাদ বিতরণী হয়নি। যাই হোক, শুভঙ্করকে ভাত রান্না বান্না করে ওকে দিয়ে দিতে ও খেয়ে দিয়ে অফিস পালিয়ে গেছে। আমি এইগুলো পাশের বাড়িতে দিয়ে এসে মেয়েকে স্নান করে খেয়ে দিয়ে যা শুয়ে পড়বো, আর হয়তো বিছানা থেকে উঠতেই পারবো না, এরকমই কন্ডিশন শরীরে। ঠিক আছে, চলো তাহলে এখানেই ভিডিওটি শেষ করলাম। আজকের মতন টাটা, বাই বাই।